अच्छा है সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সূর্য তরুণ যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতে আমি প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আজকে এই মাসটি অত্যন্ত পবিত্র মাস। এই সময়টি অত্যন্ত পবিত্র সময়, কারণ এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন বর্তমান দাঁড়িয়ে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং সেই মাসে একই দিনে আল্লাহর ডাকে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি। আমরা জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আমাদের প্রত্যেকেরই দরুদ পেশ করতে হয়। সংক্ষেপে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকি। সূর্য তরুণ যুব সংঘের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের মতো যুব সমাজের হাত ধরে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে, যেটা ছিল স্বপ্নের মতো, যেটা আমরা কেউ কখনো ভাবতেও পারিনি, তাদের হাত ধরেই বাংলাদেশে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আশা করছি তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন রচিত। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি, আমি 4 থেকে 5 মিনিট একটু আপনাদের ব্যক্ত করব। আপনারা কি জ্যাক নামের কারো নাম শুনেছেন? যুবক ভাইয়েরা যারা আছেন, জ্যাক নামের কারো নাম শুনেছেন? এই জ্যাক হচ্ছে, উনি 10 বার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন ছাত্র জীবনে। উনি 10 বারই ব্যর্থ হয়েছিলেন। উনি চাইনিজ একটা কোম্পানিতে চাকরির জন্য একসঙ্গে 25 জন দরখাস্ত করেছিল, 24 জনের চাকরি হয়েছিল, শুধু তার চাকরি হয়নি। এভাবে উনি বেশ কয়েকটা চাকরিতে আবেদন করেছিলেন, প্রত্যেকটা চাকরিতে উনি ব্যর্থ হয়েছেন। উনি সর্বশেষ 1995 সালে আমেরিকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে যে তার এক বন্ধু বলল যে ইন্টারনেটের কিছু সুবিধা দেখালো। তো জ্যাক নামটা আপনারা এখন বুঝতে পারছেন, আমি একটু পরেই একটা শব্দ বললে আপনারা চিনতে পাবেন। তা জ্যাক তখন ইন্টারনেটে বিআর নামে, বিআর লেখে সার্চ করলো।
সার্চ করলে দেখলো ওখানে বিভিন্ন ভারত সম্পর্কে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য বেশি আসছে। 1995 সালে উনি দেশে ফিরে এসে ওনার 23 জন বন্ধুকে ডাকলেন যে ইন্টারনেট ভিত্তিক একটা ব্যবসা করা যেতে পারে, এটা বাড়ি হচ্ছে চায়নাতে। তো ওনার 23 জন বন্ধুই বললো তোমার যে পরিকল্পনা এটা নেহাত পাগলামি ছাড়া কিছু না। কিন্তু উনি তখন একাই ওনার আর কয়েকজন বন্ধু এবং স্ত্রীকে নিয়ে এই অনলাইনে যে ব্যবসা করা যায় এমন একটি প্রতিষ্ঠান উনি খুললেন। এর প্রথম নাম দিয়েছিল চায়না ইউরোপেজ। পরবর্তীতে এটির নামকরণ হয় হচ্ছে alibaba.com। এটা আপনারা জানেন না এমন কিছু কেউ নাই। আমি জ্যাকের ইতিহাসটা বললাম এই জন্য, জ্যাকের ইতিহাসের যে ব্যর্থতার কাহিনী, এই ব্যর্থতার মধ্য দিয়ে জ্যাকের সফলতা এসেছে। এই জ্যাককে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য উনি 10 বার আবেদন করেছিলেন, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে অনুরোধ করে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে গেছিলেন। আচ্ছা, এখন যদি কারেন্ট চলে যায়, অর্থাৎ ফ্যানটা বন্ধ হয়ে যায়, লাইটটা বন্ধ হয়ে যায়, আমরা গরমে খুব অস্বস্তিতে পড়ব। আপনারা মনে হয় জানেন এর আবিষ্কারকের নাম। এই বৈদ্যুতিক বাল্ব যেটা আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন নামে এক ব্যক্তি 1879 সালে। এই আবিষ্কার করার আগে, বৈদ্যুতিক লাইট আবিষ্কার করার আগে উনি পেছনের 3 বছরে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। 3 বছরে 10,000 বার ব্যর্থ হওয়ার পরে উনি এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন। অর্থাৎ এই প্রত্যেকটা কাজের সফলতার পেছনের ইতিহাস বেশ কষ্টের, বেশ ব্যর্থতার। কিন্তু এই ব্যর্থতাকে অতিক্রম করে যারা দাঁড়িয়ে আছেন তারাই কিন্তু সফলতার দিকে এগিয়ে গেছেন। আমার বিশ্বাস এই আপনারা যারা মানুষের সেবার মন মানসিকতা নিয়ে নিরপেক্ষ ব্যানারে কাজ করছেন, আপনারা যদি সঠিক বিষয়টা উপস্থাপন করতে পারেন, তাহলে আপনাদের সঙ্গে যাদের সামান্য মতপার্থক্য তৈরি হচ্ছে তারাও ঠিক আপনাদের কাজে এসে এই মানব সেবায় একদিন আপনাদের পাশে দাঁড়িয়ে যাবে বলে আমি আশা করি। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা দেখেন আমাদের দেশে সব থেকে যদি বলি দায়িত্বহীন, দুর্নীতিগ্রস্ত, অন্যায়ের সাথে সংশ্লিষ্ট এই ব্যক্তিগুলো কারা বলতো? আপনি দেখেন একজন ভ্যান চালক একে দুর্নীতি করে, একজন নৌকার মাঝি, একজন বাস ড্রাইভার, একজন দিনমজুর, এরা কিন্তু দেশের কোনো ক্ষতি করে না। এরা সারা বছরে দেশের জন্য যতটুকু ক্ষতি করে এটা ক্ষতির কোনো পর্যায়ে পড়ে না। দেশের সব থেকে বড় ক্ষতি করছে কিন্তু আমার মতো উচ্চ শিক্ষিত মানুষ, যারা শিক্ষায় উচ্চ শিক্ষিত, যার জ্ঞান আছে, যার মেধা আছে। আমরা কিন্তু এরকম উচ্চ পর্যায়ে যারা রয়েছি, আমরা দেশকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু তারাই করছি। দেশের বৃহৎ দুর্নীতি, সেখানে শিক্ষিত মানুষ। দেশের বৃহৎ অন্যায়, সেখানে কিন্তু শিক্ষিত মানুষ। আমি আদর্শবান শিক্ষিত মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেশের যেখানে বড় বড় অন্যায়, সেখানে কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ। আচ্ছা, আপনি ভেবে দেখেন তো, এই যে আমাদের এসিল্যান্ড মহোদয় এসেছিলেন, উনি কোনো ভার্সিটির ছাত্র ছিলেন অবশ্যই। ওনার মতো বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় একজন এসিল্যান্ড রয়েছে। উনি থাকলেও আমি এই কথাটাই বলতাম, আমার দেখা মতে এই রামপালের ইতিহাস না, শুধু বাংলাদেশের এই মুহূর্তে যত এসিল্যান্ড রয়েছেন, টাকা ছাড়া মিউটেশন করে এই 500 উপজেলার 10 জন এসিল্যান্ডও নাই। আমাদের রামপালে একজন মানুষ পেয়েছি, তার নাম ছিল সুবল চন্দ্র, যিনি বিনা পয়সায় এই মিউটেশন নামদারি যেটাকে বলি এটা করে দিতেন। বাংলাদেশের যত উপজেলায় ইউনো রয়েছেন, অফিস সাহেবরা রয়েছেন, ডিসি সাহেবরা রয়েছেন, এসপি সাহেবরা রয়েছেন, এরা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চ প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে, এনাদের জ্ঞানের কোনো অভাব ছিল? কোনো অভাব কিছু নাই। কিন্তু এনারা এর পরেও সবাই না, যারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, কেন পড়েন আসলে?
এটাকে কি আপনি শিক্ষার ব্যর্থতা বলবেন না কি বলবেন বলেন? এনারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গেছে, সর্বোচ্চ শিক্ষা লাভ করছে, সর্বোচ্চ চাকরি করছি, এরপর আমি কেন দুর্নীতির মধ্যে যাচ্ছি? আসলে দেখেন, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তার যে গ্রন্থ, এই গ্রন্থের কথা বলছেন, উনি নিজেই বলছেন যে এটি রবের পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন। আর বলছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান রবের পক্ষ থেকে প্রেরিত আল কুরআন। আর এটা এসেছিল কার কাছে? শ্রেষ্ঠ মানুষের কাছে। আমার নবীকে শ্রেষ্ঠ মানুষ কিন্তু শুধু মুসলমানেরা বলে নাই, আমার নবীকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন বিশিষ্ট পণ্ডিত বলেছেন। শুধু তাই না, যত মানুষ পৃথিবীতে এসেছেন এক বাক্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন নির্দ্বিধায়। তাহলে যে শ্রেষ্ঠ গ্রন্থ এসেছিল শ্রেষ্ঠ মানুষের উপরে, আমার এই গ্রন্থের সাথে কিন্তু আমার সম্পৃক্ততা খুব কম। আমি যে শিক্ষা লাভ করছি এই শিক্ষা বাংলাদেশ না, পৃথিবীর কোন প্রান্তের মানুষকে কিন্তু এই শিক্ষায় মানবিকতার বিকাশ ঘটাতে ব্যর্থ হয়েছে, এই শিক্ষায় মানবতা শিখাতে ব্যর্থ হয়েছে, এই শিক্ষা মনুষ্যত্ব অর্জন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে কিন্তু আমরা উচ্চ শিক্ষিত হওয়ার পরেও আমাদের কাছে মৌলিকতা নাই, মানবতা বোধ নাই। আপনি দেখবেন আজকে দেশের বিভিন্ন বড় বড় শহর, ইভেন আমাদের উপজেলা পর্যায়ে থাকতে পারে বৃদ্ধাশ্রম, এখন তো নেট আছে, দেখবেন এই বৃদ্ধাশ্রমে কারা থাকে? সেই উচ্চ শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত সন্তান, যে তার বাপকে বোঝা মনে করছে, মাকে বোঝা মনে করছে, দেশের বাপ মাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। ভেবে দেখুন তো, যে উচ্চ শিক্ষিত সন্তান উচ্চ পদে থেকে তার বাপ মার দায়িত্ব পালনে ব্যর্থ, তিনি কি করে দেশের দায়িত্ব পালন করবেন? আমার মনে হয় সম্ভব হয় না। আমার যুব সমাজের সম্প্রদায়ের কাছে আমার আহ্বান যে আমাদের যেন শিক্ষার সাথে সাথে আমাদের এই মৌলিক মানবতার বিকাশের যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সেটি হচ্ছে কিন্তু আমার নবীর আদর্শ। পৃথিবীতে আমার নবীর আদর্শের পরে আর কোন শ্রেষ্ঠ আদর্শ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এত বড় আদর্শ পৃথিবীতে কেউ রেখেও যেতে পারেনি, ভবিষ্যতে কিন্তু পারবো না। ফলে আমার এই সাধারণ শিক্ষার পাশাপাশি আমার কিন্তু সেই আদর্শ যদি না থাকে, তাহলে আমার শিক্ষা কিন্তু এখনো যেমন ব্যর্থ, আগামী 10 বছরও ঠিক একই রূপ ব্যর্থ থাকবে। আপনারা হয়তো জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঠিক পূর্বে উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে করছিলেন হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলবেন। তখন উনি মৃত্যুর ঠিক আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে কানটা নিয়ে গেলে বললেন যে আপনি জিজ্ঞাসা আপনি বলতে চাচ্ছেন? বললেন হ্যাঁ। কি বললেন? বললেন তোমরা নামাজ কায়েম করবে, আর বললেন তোমরা দুস্থ বা অসহায় মানুষের পাশে থাকবে। মানুষ শেষ সময়ে কোন কথাগুলো বলে, যে কথা দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কথা দুটোই কিন্তু উনি বলেন, সবাই বলে সাধারণত শেষ মুহূর্তে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যে দুটো কথা বলেছেন, একটা বলেছেন নামাজ কায়েমের কথা, আর একটা বলছে হচ্ছে দুস্থ মানুষের পাশে থাকা। এই দুস্থ মানুষের পাশে থাকা এটা কোনো সহজ বিষয় নয় সমাজে। যারা তাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই দুস্থ মানুষের পাশে থাকার চিন্তা ভাবনা করছে, এটা নিশ্চয় একটি মহৎ কাজের সঙ্গে তারা সম্পৃক্ত থাকছে। আমি আর দুটি লাইন বলে শেষ করছি। আমরা যে সূরাটা প্রায় পড়ে থাকি, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা হয়তো অনেকে অর্থটা জানি না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে আল্লাহকে আল্লাহ নবী বলছেন আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি এমন মানুষকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? বলছে কিয়ামতের দিবসকে অস্বীকার করে তারাই যারা মিসকিনদের অন্ন দানে উৎসাহিত করে না আর এতিমদের প্রতি সদাচরণ করে না। ফলে এই মিসকিনদের অন্নদানে উৎসাহ করা, এতিমদের সাথে সৎ আচরণ করা, এই লাইনটা কিন্তু আমরা প্রতিটা সময় প্রায় 5 ওয়াক্তের কোনো না কোনো আমরা পড়ছি।
ইসলামের কিন্তু এই দিকগুলো, মানব সেবার দিকগুলো ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন বিশ্বের বহির্বিশ্বে যারা উন্নত দেশ, আমার দেশে বন্যা হলে প্রথম কিন্তু তারাই হাত বাড়ি দেশ সাহায্যের হাতটা। আমাদের মুসলিম বিশ্বের যে সম্পদ আছে, সত্যিকার বলতে কি এই সম্পদে যদি 20% সম্পদ সত্যিকার অর্থে মানবতার জন্য ব্যয় করা হতো, তা সারা পৃথিবীর মুসলমান না, সারা পৃথিবীর সমস্ত মানুষের অভাব বলে কিছু কিন্তু থাকতো না। আমরা আশা করি আমাদের সেই মুসলমানদের বিবেক ফিরে আসবে এবং সেই সম্পদের সত্যিকার অর্থে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করত মানুষের কল্যাণে সেখানেই ব্যয় হবে। আপনারা যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা এটাকে সত্যিকার অর্থে মানুষের জন্য মূলত কিছু করতে চাচ্ছেন। আমি তেমন কিছুই করি না, আমি মূলত এখানে এসেছি তাদের থিমটা পেয়ে, যেখানে এমন একটা জায়গা যেখানে গেলে দুটো তাদের সাথে শেয়ার করা যাবে বিষয়টা, প্লাস আমি আমার বিষয়টা শেয়ার করতে পারবো। আমার ছোট্ট সমাজ কাজে যুক্ত হয়ে মনে হয়েছে কয়েকটা সেকশন, বিশেষত ওই যে বললাম যে ঔষধের যে জায়গাটা, বৃদ্ধা, শিশু এবং স্বামী প্রত্যেকটা যারা রয়েছে, এদের একটা অংশের কিন্তু ঔষধের জায়গাটা এরা ইচ্ছা করলেও কিনে খেতে পারে না, চিকিৎসার জায়গাটা। ইভেন আমরা যারা বেতন পাই প্রত্যেক মাসে, এদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে আর কি। তো আপনারা সেবার যে কাজটা করছেন সেটাও রাখবেন। আর আপনারা আশপাশে অন্তত চিকিৎসা বঞ্চিত যারা আছে, এই চিকিৎসা বঞ্চিতের জন্য আমরা কতটা কি করতে পারি সে বিষয়টিও আপনাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত রাখবেন। আমাকে ব্যক্তিগতভাবে আপনাদের যে কোনো কাজে বললে আমার সামর্থ্য মতো যা পারি এটা আপনাদের দিয়ে আমি আপনাদের পাশে যদি থাকতে পারি আমি আনন্দিত বোধ করব। এবং আপনাদের এই কাজের সাথে আপনারা যতদিন পর্যন্ত সুন্দরভাবে পরিচিত করবেন সে সমস্ত সময় পর্যন্ত আপনাদের সাথে আমি থেকে এই মানবীয় কাজগুলো করে যেতে পারি চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটু সময় বেশি নিয়ে ফেলছি, আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। হয়তো আগামীতে ইনশাল্লাহ আমরা আবার এরকম কোনো পরিবেশে এসে দেখবো যে আমরা এক বছরে হয়তো 50 জন মানুষকে বা 100 জন মানুষকে বা 200 জন মানুষকে কাউকে শীতের বস্ত্র দিতে পেরেছি, কাউকে দুটো বই কিনে দিতে পেরেছি, 10 জন মানুষকে ঔষধ দিতে পেরেছি। হয়তো আমরা এই বিষয়গুলো আগামী বছর এসে আমরা যেন তুলে ধরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সম্মানিত মেহমান যারা উপস্থিত রয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।